হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন কিছু ভিডিও নিয়ে। আজকে বানাবো এমনি ঘরোয়া নর্মাল চিকেন, মহারাষ্ট্রিয়ান স্টাইল। তো অনেক দিন তো বাঙালি স্টাইলে চিকেন খেয়েছি। আজকে একটু চিন্তা করলাম মহারাষ্ট্রিয়ান স্টাইল চিকেন বানাবো, কিন্তু আলু দিয়ে। তো চলুন দেখা যাক কিরম করে কি প্রসেসে বানানো হয় চিকেনটা। এই দেখুন, এই যে আলু নিয়েছি, এ 250 গ্রাম, 250-300 গ্রাম মতো চিকেন নিয়ে এই পেঁয়াজ নিয়েছি, আর এদিকে চিকেন আছে। তো আমি না মুরগির মাংসর থেকে বেশি মুরগির পাটাকে পছন্দ করি। পাটা খেতে আমার খুব ভালো লাগে, জানি না কেন। তো বাদ বাকি তেল টেল নিয়েছি। আপাতত এই পেঁয়াজ টিয়াজগুলো কাটবো, কেটে দেখাবো কিরম করে কি প্রসেস আছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা বাঙালিরা নর্মালি কি করি, নর্মালি আমরা আগে পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়ে আদা রসুন টসুন দিয়ে তারপরে মাংসটা দিই। কিন্তু এখানে মহারাষ্ট্রে এরকম করে চিকেন বানানো হয় না। আগে চিকেনটাকে মশলা মাখিয়ে রাখা হয়, যেমন আমি মাখিয়ে রেখেছি। তারপরে এটাকে তেলে ভাজা হয়, তেলে ভালো মতো ভাজা হয়। ভাজা করার পরে ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন সব দেওয়া হয়। তো দেখুন প্রসেসটা কিরম করে বানাচ্ছি। চিকেন ঢেলে দিলাম। এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। আপনারা সঙ্গে থাকুন। চলো বন্ধুরা, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আদা রসুনও ছিলে রেখেছি। এই যে শিলনোড়া আছে, শিলনোড়া দিয়ে বাটবো। আর দেখুন পেঁয়াজগুলো এরকম যতটা পাতলা পাতলা কাটতে পারবেন, তত তাড়াতাড়ি সিদ্ধ হবে আর সুন্দর রান্নাটাও হবে। তো আমি যেহেতু হোটেলে কাজ করি, সেই হিসাবে আমি চাকু চালিয়ে চালিয়ে অভ্যস্ত। তো সেই হিসাবে তাড়াতাড়ি করে একদম ফাইন কেটেছি। আপনারা আমরা তো বেসিক্যালি ঘরে ইয়ে বঁটি ইউজ করি। তো দেখবেন বটিতে যে যতটুকুনি সম্ভব ততটুকুনি পাতলা করা, বাদ বাকি হয়ে যায়। এমনও না যে গলে না, একটু সময় এক্সট্রা লাগে, ব্যাস, আর কিছু না। আমি এবার কি বলে, মেটেগুলো আলাদা করতে কেটে 1/2 করে নিলাম, কারণ একটু ভেতরে মশলা টশলা যদি ঢুকে যায়। ঠিক আছে, তো এবার দেবো হচ্ছে কি যে পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু জল টল দিলে হবে না, যেরকম চলছে এরকমই চলুক। এটা ভাজা হোক, আমি ততক্ষণ আদা রসুন পেস্টটা করে ফেলি। আদা রসুন এই যে শিলনোড়া দিয়ে বেটে করে ফেলি, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি এই শিলনোড়া দিয়ে এটা বেটে নেব আদা রসুনটাকে। কিরম করে বাটছি, আমি তো আগে পারতাম না, তো মার দেখে দেখে শিখেছি।
দেখুন বন্ধুরা, বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি তো একবারেই প্রায় কমপ্লিট করে নিয়েছি আদা রসুন বেটে। ঘরে দেখতাম মা 2-3বার বাটতো, কিন্তু অত ধৈর্য আমাদের ছেলেদের মধ্যে থাকে না। তাও এর একটাই কারণ যে মিক্সি থাকতেও মিক্সিতে আমি আদা রসুন বা রান্না করার কিছু পেস্ট করার থাকলে আদা রসুন মিক্সিটা ইউজ করি না। তার একটাই কারণ হচ্ছে কি, যে মিক্সিতে পেস্ট করলে গরম হয়ে যাওয়ার ফলে যে অরিজিনাল যে টেস্টটা হয়, সে টেস্টটা চলে। এদিকে হয়ে গেছে, পেস্ট করাও হয়ে গেছে। এদিকে একটু চিকেনটা দেখে নেবো, চিকেনটা কী খবর। পাকছে, পেঁয়াজ টিয়াজ পাকছে, দেখা যাক পাকুক। টমেটো কেটে নিয়েছি আমি, এই আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, এই একটু মিলিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্টটা দেওয়া হয়ে গেছে, আর একটু কষানোও হয়ে গেছে। তো এরপরে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু পাকাবো, ঢাকনা দিয়ে পাকাবো, তারপরে মশলা দেবো। আমরা যেন মশলা আগে দিয়ে তারপরে পাকাই না, তো এখানে এরকম করে পাকায় না, এখানে অন্যরকম করে রান্না করে। আর এর খাবারের টেস্টটা, এর চিকেনের টেস্টটা একটু অন্যরকম ভাবে, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুব পছন্দ। দেখবেন, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, যদি পছন্দ হয়। আশা করি পছন্দ হবে। তো ঢাকা দেওয়া থাক, সিদ্ধ হোক। আমরা কিছু ধনে পাতাটা কেটে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, চিকেন আমি যে মাংস যেটা বানাচ্ছিলাম, সেটা টমেটোটা প্রায় গলে এসেছে। এবার কিছু মশলা দিয়ে দেবো। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। আমি এটা এভারেস্টের টিকা লাল ইউজ করেছি। আপনারা যারা যেরকম ঝাল খান, সেই হিসাবে পরিমাণ মতো ঝাল দেবেন। আমি একটু বেশি আজকে তরকারিটা ঝাল করব, ওই জন্যে একটু বেশি দিলাম। আর ম্যারিনেটের সময়ও দিয়েছিলাম একটু ধনে পাউডার। জিরে পাউডার অল্পখানে আছে, এটা দিয়ে দেবো। এই একটু গরম মশলা পাউডার, এটাও দেব। এটা এখানকার লোকাল গরম মশলা, এটা কলকাতায় পাওয়া যায় না। তবুও এই গরম মশলাটা মোটামুটি এইরকম, আমাদের যে কলকাতায় গরম মশলা আছে ওই রকম দিলেও চলবে। তো গরম মশলাটা একটু দিয়ে দেবো, আর একটু রেখে দিচ্ছি, এটা লাস্টে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আলুটা দিয়ে দেবো, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়, কারণ আর বেশি সময় নেই।
মাংসটা পেকে যেতে। আবার ঢেকে দেবো। এইবার দেখুন মাংসটা কত সুন্দর স্ট্রাকচার নিয়েছে। আপনারা প্রথমে যখন বানাচ্ছিলাম তখন হয়তো দেখে ভেবেছেন যে এটা কীরকম কি হচ্ছে, সাদা সাদা লাগছে চিকেনটা, কোনো দেখতে তো ঠিক লাগছে না, কীরকম হবে কি। কিন্তু দেখুন এইবার কত সুন্দর স্ট্রাকচার নিয়েছে চিকেনটা। লাস্ট পর্যন্ত দেখুন, লাস্ট পর্যন্ত চিকেনটা খুব সুন্দর হবে। আমি এরকম করে ঢেকে ঢেকে অল্প আঁচে পাকাবো। এবার দেখুন বন্ধুরা, এই ধনেপাতা কেটেছি, ধনেপাতাটাও দেবো। ধনেপাতাটা কিন্তু মাস্ট, কারণ এই মহারাষ্ট্রিয়ান চিকেন যেটা আছে, মাংস ওরা যে স্টাইলে চিকেন বানায় এখানে, তো ওদের মাংসে ধনেপাতাটা মাস্ট, কারণ ওরা ধনেপাতা দেয়। আমরা বাঙালিরা অনেকেই মাংসে ধনেপাতা দিই না, গরম মশলা দিয়েই নামিয়ে দিই। তো আমি দেখুন এরকম করে স্লো ফ্লেমে কষিয়ে কষিয়ে মাংসটা বানিয়েছি। দেখুন এবার স্ট্রাকচারটাও দেখতে খুব সুন্দর লাগছে। লাইটটা চালু করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা এরকমও রাখতে পারেন। এরকম যদি রাখেন, আমি যে গরম মশলা লাস্টে মানে এইরকম সময় দিয়ে তারপরে আপনারা নামিয়ে নিতে পারেন। আর বাদবাকি যদি আমি যেমন ভাত দিয়ে খাবো, তো এতটা শুকনো আমি খেতে পারবো না, সেই জন্য আমি একটু জল দিয়ে দেবো। আর একটা জিনিস, ধনেপাতাটা কিন্তু লাস্টে দিলে হবে না। এই রকম সময় আপনারা যদি এরকম শুকনো নামান, তো ধনেপাতাটা 2 মিনিট আগে দেবেন, দিয়ে একটু কষাবেন। তাহলে কি ধনেপাতার ফ্লেভারটা পুরো সুন্দর এর মধ্যে মিশে যাবে। দেখুন বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গেছে। এবার একটু লাস্ট ফিনিশিং আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার চিকেনটা বন্ধ করে দেবো। ফাইনালি আপনাকে দেখাবো 10 মিনিট পরে কি মাংসটা কীরকম হয়েছে, কীরকম স্ট্রাকচার আর কীরকম কি কালার। আশা করি আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধ করে দিলাম। তো ফাইনালি দেখুন বন্ধুরা, এবার মাংসটা খুলবো। দেখুন মাংসটার কালার কীরকম হয়েছে। দেখেছেন, আমি জাস্ট এরকম রাখতে চেয়েছিলাম গ্রেভিটা, যাতে ভাতটা খাওয়া যায়। এটা কিন্তু কারি না, এটা হচ্ছে একটা চিকেন মশলা টাইপের, মহারাষ্ট্রিয়ান চিকেন মশলা। তো আপনারা সবাই বানিয়ে খাবেন। তো আরও যদি এটাকে পাতলা করতে চান, তাহলে ওটা হয়ে যাবে কারি, মহারাষ্ট্রিয়ান চিকেন কারি। ঠিক আছে, ওরকমও বানাতে পারেন, ওটাও ভালো লাগে। এখানকার যত রকম চিকেন আছে, মানে যত রকম আলাদা আলাদা রেসিপি হিসাবে চিকেন আছে, সবগুলোই খেতে খুব সুন্দর। আর কিছু কিছু আছে যেগুলো একটু স্পাইসি। তো আমি কিছু দিন পর পর আপনাদের সঙ্গে কিছু অন্য ধরনের আলাদা আলাদা মাংস বানিয়ে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
जय श्री राम।